কি অনেক বেশি ডেলিশিয়াস লাগছে না? গরম ভাতের সাথে এই ফিশ ফ্রাই কিন্তু অনেক বেশি মজার। আজকে দেখাবো এই ফিশ ফ্রাইটা আমি কিভাবে করেছি। তার আগে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ফিশ ফ্রাইয়ের জন্য প্রথমে আমি এখানে 350 গ্রামের মতো মাছ নিয়েছি। আমি ফ্রাইটা আজকে রুই মাছ দিয়ে করে দেখাবো। এখনই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে আদা বাটা নিচ্ছি হাফ টিস্পুন, রসুন বাটা নিচ্ছি হাফ টিস্পুন, হলুদ নিচ্ছি আমি হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়া নিচ্ছি হাফ টিস্পুন, জিরা পাউডার নিচ্ছি আমি হাফ টিস্পুন, লাল মরিচের গুঁড়ো নিচ্ছি আমি 1 চা চামচ। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 টিস্পুনের মতো। দিয়ে দিব 2/3 টিস্পুন লবণ। তার সাথে দিচ্ছি আমি এখানে লেবুর রস, জাস্ট 1 পিস লেবুর রস লাগবে। দিয়ে এই সবগুলো জিনিসকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি তারপরে এই মিশ্রণটা আমি মাছের উপর দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি মাছগুলো। হাত দিয়ে মাখলে ফিশ ফ্রাইয়ের যে কোনো ফ্রাইয়ের ম্যারিনেশনটা খুবই ভালো হয়। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি সুজি নিয়েছি। সুজির মধ্যে মাছগুলো ঠিক এভাবে কোট করে নিচ্ছি খুব ভালো মতো। এই সুজিটা কিন্তু খুবই আনকমন একটা কনসেপ্ট। আর এভাবে ফিশ ফ্রাই করে খেলে উপরে একটা খুব সুন্দর লেয়ার তৈরি হয়। আপনারা মাছ করে খাবেন। আমার কোটিং শেষ হয়ে গেছে। এখন আমি ফিশটা ভাজার জন্য নিয়ে যাচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। আমি আজকে সরিষার তেলটা ব্যবহার করেছি। মাছ ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু সরিষার তেল দিয়ে ফ্রাই করলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। এরকম তেল গরম হয়ে আসলে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে মোটামুটি মিডিয়াম হাই হিটেই ভাজতে হবে। একদম লো হিটে ভাজলে উপরের যে কোটিংটা, উপরের সুজির যে কোটিংটা সেটা কিন্তু মিক্স হয়ে যাবে, ছেড়ে ছেড়ে আসবে। এভাবে ছেড়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশে এরকম ক্রিস্পি ভাব চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাসায় কোনো প্রোগ্রাম বা যে কোনো দাওয়াত থাকলে কিন্তু এই ফিশ ফ্রাইটা আমি রেগুলারই করি। বাসার সবাই এবং আমার রিলেটিভরা খুবই পছন্দ করে। আপনারা করে দেখবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা কিন্তু পোলাও, খিচুড়ি বা ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো যায়। আমার এই টাইপের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলো ভাজতে কিন্তু 15 মিনিটের বেশি সময় লাগবে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। এভাবে উল্টে দিচ্ছি। আবারও উল্টে মাছগুলো উপরে ক্রিস্পি ভাব না আসা পর্যন্ত আমাকে ভাজতে হবে। যেসব বাচ্চারা নর্মালি মাছ খেতে পছন্দ করে না, এভাবে ফ্রাই করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায়। আমার বাচ্চা তো এই ফিশ ফ্রাইয়ের জন্য একদমই পাগল। আমি রেসিপিটা প্রথম খেয়েছিলাম কলকাতায় একটা হোটেলে। আমি তখনই এত ভালো লেগেছিল যে তাদের কাছ থেকে রেসিপিটা জেনে এসেছিলাম। ফিশ ফ্রাইটা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপরে দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটুকু ক্রিস্পি হয়েছে। ফিশ ফ্রাইগুলো রেডি, আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কতটুকু লোভনীয় হয়েছে। এরকম নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।